সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ দোয়া করি সবাই ভালো আছেন। আজকের রান্না কিছু ক্লিপস নিচ্ছি। এখানে রুই মাছ না হলে কাতল মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করা হয়েছে। এর চুলায় ভাত বসানো আছে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর কি এগুলো আমি করিনি, আমার খালাম্মু করছে। আমি আজকে অনেকদিন যাবত অসুস্থ। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই যে এখানে ভর্তা আছে, ধন্যবাদ ভর্তা পাটাই করছে। এগুলো আমি কিছুই নিতে পারিনি, কারণ আমি একটু বেশি অসুস্থ। আল্লাহ সুস্থতাও আল্লাহর রহমত, অসুস্থতাও আল্লাহর রহমত। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই দিন শেষে অসুস্থ করে। এখানে মিষ্টি কুমড়া ভাজি বাবার জন্য। এখানে ডাল আছে। আমার খালামণি সব রান্না করে রাখছে যে আমি যেন কিছু না করা লাগে, কারণ অনিষ্টভাবে আমার মাথা ঘোরাচ্ছে। আমি সব কিছু করছি, আমার প্রেশার এত কম যা তুলনা করা যাবে না কিছুর সাথে। বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে সূর্য মামা উঠে গেছে। পাটায় ভাতটা তো আমি খুব পছন্দ করি। তো আমার খালামণি এখানে আমার খেয়ে দিয়ে গেছে, কিন্তু পরের দিনকে আমি ওষুধ খাইছি। যেটা বলতেছিলাম, ইদানিং এত অসুস্থ কেন থাকে আমি জানি না। এখনও কোরআন তোলা চলতেছে আমার রুমে। তারপরে মেয়েরে দিতে যাই আবার মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে আসছি। মানে আল্লাপাক ভালো জানেন নসিবে কী আছে। মোটামুটি সব গুছানো, এতদিন ভিডিও দিতে পারিনি, এই জন্য এখনও পারবো না মনে হয় না। ওইভাবে সুস্থতা হই নেই, কারণ এখনও অসুস্থ। বেশি করতে পারি না, মাথা ঘোরান কমছে না। আপনার চিকিৎসা চলতেছে, তারপরও কেন আল্লাহ খুশিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমিও নিলাম আল্লাহর কাছ থেকে। কিন্তু কখনো এরকম হয় নাই। ওখানে এখন ওদিকে কুয়াশা আছে, হাতটাও মস্কায় গেছে, পাও মস্কায় গেছে, বুঝেন তাহলে আমার অবস্থাটা কী হচ্ছে। মানে একে তো অসুস্থ, দ্বিতীয়ত আবার পড়ে যাওয়া, এই ব্যথাগুলো আমি পাইছি। দেখ, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। একটা জিনিস দেখাই আপনাদের, বলেন তো টুনটুনিটা কে? এটা আমার টুনটুনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, এবং কি যারা আমার খারাপ চায় আল্লাহ পাক তাদেরকেও ভালো রাখুক, আর আমাকেও আল্লাহ সুস্থতা দান করুক তাড়াতাড়ি। ঘরের মেন করতে অসুস্থ থাকলে জানেনই তো কী অবস্থা হয়। ঘর বাচ্চাটাও এখন খুব প্রেশার নিতেছে, কারণ ওর মা অসুস্থ। আজকে ওর ফাইনাল পরীক্ষা, এই জীবনে প্রথম আমার বাচ্চাকে আমি দিতে যেতে পারবো না। এতে কষ্ট আর কিছু নেই, কারণ তার ফাইনাল পরীক্ষা, সে পরীক্ষা দিয়ে যদি 9 উঠবে, কিন্তু আমি যেতে পারবো না। এর থেকে কষ্ট আমার আর জীবনে কিছু নেই, কারণ এরকম কোনো দিন হয় নাই যে মেয়ের পরীক্ষা আর আমি যেতে পারিনি। কারণ আমার এখনও মাথা ঘুরায়, কখন কী হয় বলতে পারি না। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।